রাস্তায় যারা এই ধরনের খাবার বিক্রি করে বা অনেকে ফেরি করে তাদেরকে দেখে আমাদের কখনো ভালো লাগে, কখনো খারাপও লাগে। ভালো লাগে এইভাবে যে গরিব মানুষগুলো কিছু একটা সৎ পথে করে খাওয়ার চেষ্টা করছে, সেটা দেখে ভালো লাগে যে তারা চেষ্টা তো করছে সৎ পথে কিছু করার। আর এই দেখে কিন্তু বহু মানুষই তাদের কাছ থেকে 1 টাকা 2 টাকা বেশি দিয়েও খাবার কেনে, তাদের সাথে খুব একটা দাম দর করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে। আর উল্টো দিকে দেখুন, এই মানুষগুলো সাধারণ মানুষের কথা মোটেই ভাবে না। শশা কেটে তার উপরে রং মেশানো হচ্ছে যাতে সেটাকে দেখতে সুন্দর লাগে, যাতে সেটা বেশি দামে বিক্রি করা যায়। বাজার থেকে কম দামে শশা কিনে সেখানে রং মাখিয়ে সেটাকে বেশি দামে বিক্রি করছে 2 পয়সা বেশি কামাবার জন্য। যেই মানুষগুলোকে দেখে আমাদের খারাপ লাগে, কষ্ট হয় যে এই মানুষগুলো এত পরিশ্রম করে 2 পয়সা ইনকাম করছে, অথচ সেই মানুষগুলো কিন্তু দেখুন আমাদের জীবনে চিন্তা করে না। তারা একটা শশার মধ্যে রং মাখিয়ে আমাদের খাওয়াচ্ছে, যেই শশাটা আমরা সরাসরি খাবো, যেই শশাটা সরাসরি আমাদের শরীরে যাচ্ছে, সেই শশাটাকে এভাবে রং মাখিয়ে খাওয়াচ্ছে। এই ঘটনা বিহারের, যেখানে পুলিশ প্রায় 7-8 জন মহিলাকে এই কাজ করার জন্য অ্যারেস্ট করেছে। তারা এখন জেলে আছে। আমার তো মনে হয় এসব মানুষগুলোকে জেলে রাখাই দরকার আছে। এদের উপযুক্ত জায়গা সেই জেলেই, কারণ এরা যদি জেলের বাইরে থাকে তবে এরা বহু মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করবে। একবার ভাবুন যে এরা প্রতিদিন কত শশা বিক্রি করে এবং কত মানুষ এই রং মেশানো শশা খাচ্ছে, আর এতদিনে কত মানুষের জীবন নিয়ে ওরা ছেলে খেলা করেছে। মানুষ 2 পয়সা বেশি কামাবার জন্য কতটা নিচে নেমে যাচ্ছে একবার কল্পনা করো। ভালো থাকবেন সবাই।